Elon Musk is suing the maker of ChatGPT. Richest men and owns SpaceX, Tesla and Twitter. So when Elon Musk सर ट्विटर को $44.2 बिलियन में खरीद लिया। दुनिया के सबसे अमीर आदमी ইলন মাস্ক। ইলন মাস্ক নামটি শুনলে আপনাদের সামনে একজন ধনী ব্যক্তির ছবি ফুটে ওঠে। আমরা সাধারণত ধনী ব্যক্তিদেরকে শুধু টাকাওয়ালা মনে করি, কিন্তু এমন একজন ব্যক্তি যাকে শুধু আপনি ধনী হিসেবে নয়, একজন জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ হিসেবেও সবার উপরে রাখতে পারেন। হয়তো আপনি তাকে চেনেন বা জানেনও তার ব্যাপারে, কিন্তু আজকের এই ভিডিওতে ইলন মাস্ক সম্পর্কে আপনাকে এমন কিছু তথ্য দেব যা আপনি এর আগে কখনো শোনেননি। আর এই সব কিছু ইলন মাস্ককে অন্য কোনো ধনী ব্যক্তিদের থেকে আলাদা করে রাখে। ইলন মাস্ক এত বেশি কম্পিটিটিভ যে অন্য কারোর সাথে কম্পিটিশনে যান না। উনি সবসময় নিজের সক্ষমতা দিয়ে সবার আগে থাকতে চান। একবার ইলন মাস্কের সম্পর্কে একটি বই লিখতে গিয়ে ওই বইয়ের লেখক ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ইন্টারভিউ নেয়। তখন জাস্টিন বলেন, যখন আমরা কলেজে একসাথে পড়াশোনা করতাম তখন আমার 97% নাম্বার আসত, আর ইলন মাস্কের 98% আসত। তবুও ইলন মাস্ক খুশি ছিলেন না। তিনি ফার্স্ট হবার পরেও প্রফেসরকে বলেছিলেন, আপনি আবার আমার খাতা ভালো করে চেক করুন, হতে পারে আমার নাম্বার এর থেকে বেশি হবে কিংবা আমি 100 নম্বর পেয়েছি। এটাকেই বলে কম্পিটিশন থেকে এগিয়ে যাওয়ার লোভ, যা ইলন মাস্কের মধ্যে ছিল। যদিও কম্পিটিশন শেষ হয়ে গেছে আর ইলন মাস্ক ফার্স্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও ইলন মাস্ক চিন্তা করে, আমি এর থেকেও বেটার আর কি করতে পারবো। আর যদি কোনো মানুষের মধ্যে এই ধরনের অভ্যাস থাকে তাহলে এই অভ্যাসটি ওই মানুষকে সফল হতে সাহায্য করবে। আমাদের যখন জন্মদিনের সময় চলে আসে তখন আমরা সেই জন্মদিনকে ঘিরে কত কিছুই না প্ল্যান করে রাখি, কিন্তু ইলন মাস্ক জন্মদিনকে নিয়ে একদমই ভাবতেন না। তিনি নিজেকে নিয়ে এতটাই ভাবতেন যে কবে তার জন্মদিন কিংবা বিশেষ কোনো দিন থাকত তিনি তা বুঝতেই পারতেন না। ইলন মাস্ক নিজের সফলতাকে নিজের সেলিব্রেশন হিসেবে নিতেন। যেদিন তার তৈরিকৃত রকেট আকাশে ওড়ে সেদিনই তিনি সেই সেলিব্রেশন করে। কখনো তিনি তার অফিসে কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়তেন। ব্যাপারটা এমন নয় যে তিনি ইচ্ছে করে ঘুমাতেন, বরং তিনি কাজ করতে করতে হঠাৎই ঘুমিয়ে পড়তেন। আবার তিনি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠতেন। এমনটা তিনি এজন্য করতেন যে ওনার ফ্যাক্টরিতে কোনো রোবট হঠাৎ কাজ করা বন্ধ করে দিলে তিনি তা পরীক্ষা করে তার কারণ খুঁজে বের করতেন। যতক্ষণ পর্যন্ত সে কারণটি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি শান্তিতে থাকতে পারতেন না। ওনার 47তম জন্মদিনে উনি কাজ করে তারপরে সেলিব্রেশন করে কাটিয়ে দেন। মনে করুন আপনার কাছে একটি কাজ আসলো, কাজটি করতে 6 মাস সময় লাগবে। আপনাকে বলা হলো 2 মাসে সেটা কমপ্লিট করতে। এখন আপনি একবার ভেবে দেখুন, সেই কাজটা 2 মাসে কমপ্লিট করতে গেলে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে। কিন্তু ইলন মাস্ককে দেখুন, তিনি সে কাজগুলোকে নিজের মধ্যে টার্গেট হিসেবে নিতেন এবং তা করেও দেখাতেন। ইলন মাস্ক এমন জেদি একজন মানুষ যে 2018 সালে টেসলা গাড়ির চাহিদা বেড়ে যাওয়ার কারণে মার্কেটে গাড়ি পাওয়া যাচ্ছিল না। তাই গাড়ি তৈরি করার প্রোডাকশন বাড়ানোর জন্য তিনি লিমিট ক্রস করতেন। আর মাত্র 3 মাসের মধ্যেই সমস্ত গাড়ি তিনি তৈরি করে ফেলেন, যা ভোক্তাদের জন্য উপযোগী। 2018 সালে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে তিনি 50,000 গাড়ি প্রোডাকশন করেন, যা হয়তো কিছু মানুষের কাছে একদম অসম্ভব মনে হতে পারে। আচ্ছা, আপনাদের একটা তথ্য দেই। আপনারা কি জানেন টেসলা তার কর্মচারীদেরকে কোনো রকম ডিগ্রি ছাড়াই কাজে নিয়ে নেয়? একটা ইন্টারভিউতে ইলন মাস্ক বলেন, কোনো কিছু করার জন্য আপনার প্রাতিষ্ঠানিক ডিগ্রি হলেই হবে না, কেননা স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান আপনাকে মাত্র 1% শেখায়, আর 99% আপনাকে নিজের যোগ্যতায় পরিশ্রমের মাধ্যমে করে নিতে হয়। নাভেদ ফারুক নামের একজন ইলন মাস্কের রুমমেট ছিলেন। তিনি ইলন মাস্ক সম্পর্কে একবার বলেন, এক্সামের পরে সবাই নিজের উত্তর এবং গ্রেড তুলনা করত। তখন দেখা যেত ইলন মাস্কের গ্রেড ও নাম্বার অন্য স্টুডেন্টদের থেকে অনেক বেশি থাকত, কিন্তু ইলন মাস্কের চিন্তাভাবনা সবসময় উপরের দিকে ছিল। তিনি তার থেকে ভালো ছাত্রছাত্রীদের দিকে খেয়াল করত, তাদের সাথে কম্পিটিশন করত। 2017 সালে একটি ম্যাগাজিনে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন, উনি বইয়ের মধ্যে বড় হয়েছেন আর মাত্র 9 বছর বয়সে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সব পড়ে নিয়েছেন। একবার ভেবে দেখুন, উনি এসব সেই বয়সে করে নিয়েছেন যখন একটা ছেলে সাইকেল চালাতেও শিখে না। ইলন মাস্ক স্পেসএক্স খোলার আগে সে বিষয় নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি। ওনার ভেতরে শেখার আগ্রহটা এতটাই প্রবল ছিল, তিনি রকেট সায়েন্স বই নিজে নিজেই পড়ে শিখে যান এবং তার পাশাপাশি তিনি চর্চাও করতেন। একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে একজন সাধারণ বিজ্ঞানীর থেকেও তিনি অধিক জানতেন রকেট সায়েন্সে। আর রকেট সায়েন্স এমন একটা বিষয়
যে এটাকে শেখা প্রায় অসম্ভব মনে করেন অনেকে, আর সেটাই ইলন মাস্ক নিজে নিজে শিখে নেয়। আপনি কি একটা কথা জানেন? প্রতিটা সফল মানুষের মধ্যে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, আর এটা ইলন মাস্কের মধ্যে অনেক বেশি ছিল। একবার টেসলা কোম্পানির একটি মেশিনের টুলস খারাপ হয়ে যায়, আর এই টুলসটি শুধুমাত্র ফ্রান্সেই পাওয়া যেত। কিন্তু ইলন মাস্ক সেই টুলসটি অর্ডার করেননি, কারণ সেটা আসতে আসতে প্রায় অনেক দিন লেগে যাবে। আর এ কারণে তিনি নিজের প্রাইভেট প্লেন পার করেন আর নিচে চলে যান সেই টুলসটি আনার জন্য। এখানে একটা পয়েন্ট লক্ষ্য করুন, সফল ব্যক্তিদের মনের মধ্যে সবসময় অর্জন করার নেশা ঘুরে বেড়ায়। যতক্ষণ না সে তা অর্জন করবে ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি থাকে না। এজন্য আগের যুগে যারা সফলতা অর্জন করেছিলেন শিক্ষায়, তারা শিক্ষা অর্জন করার জন্য অনেক দূর দূরান্তে চলে যেতেন। কোনো একটা বিষয়ে জ্ঞান লাভ করার জন্য নির্দিষ্ট সেই ব্যক্তির কাছে নিজের সমস্ত খরচ দিয়ে তারপরে যেতেন। আবার কেউ নিজের অতি প্রয়োজনীয় বস্তুটি কেনার জন্য অনেক দূর দূরান্তে সফর করতেন। ইলন মাস্ক এখানে সেই কাজটি করেছেন। তিনি নিজে আগ্রহ নিয়ে প্লেনে করে তারপর সেই টুলসটি আনতে বের হন। এখানে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যা অর্জন করতে চাই তা নিজে থেকে যেখানেই হোক, যেভাবেই হোক, আগ্রহ নিয়ে তা গ্রহণ করার জন্য অগ্রসর হতে হবে। আপনি যদি ইলন মাস্ক সম্পর্কে সামান্য কিছু জেনে থাকেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি বলতে পারেন ইলন মাস্কের সবচেয়ে শক্তিশালী মন্ত্র কি ছিল, যার মাধ্যমে তিনি ধীরে ধীরে কিংবা খুব দ্রুত উপরের দিকে উঠতে থাকেন? আমি বলে দিচ্ছি, তা হলো বড় কিছু করতে ভয় না করা। ইলন মাস্ক কখনোই বড় কিছু আবিষ্কার করতে কিংবা বড় কোনো কাজকে শুরু করতে গেলে কখনো নেগেটিভ চিন্তা নিজের মনের ভেতর আনতেন না, কারণ নেগেটিভ চিন্তা এমন একটা জিনিস যা আমাদের আগ্রহকে নিস্তেজ করে দেয়। এই মন্ত্রটি ইলন মাস্ককে উপরে তুলে দেয়। ইলন মাস্ককে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনাকে যদি বলা হয় যে কোনো একটি সূত্র মেনে সফল হতে হবে, তাহলে আপনি কি বলবেন? তখন ইলন মাস্ক বলেন, নিজের চিন্তাগুলোকে বড় করো আর ভয় পেও না। ইলন মাস্কের চিন্তাভাবনা ছিল তিনি মহাকাশ নিয়ে কিছু একটা করবেন, আর এই জন্য স্পেস এক্স তৈরি করার জন্য তিনি রাত দিন এটার পেছনে সময় দিয়েছিলেন। অনেকে অনেক কথা বলেছে যে কখনো সায়েন্সের ধারে কাছেও যায়নি, সে কিনা রকেট তৈরি করবে, স্যাটেলাইট তৈরি করবে। কিন্তু ইলন মাস্ক এমন কথাগুলোকে নিজের আমলে নিতেন না, নিজের মনের কথা শুনতেন, আর সেটাতে যতক্ষণ না তিনি সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার শান্তি লাগতো না। আপনি একবার খেয়াল করে দেখুন, ইলন মাস্ক যে সমস্ত প্রকল্পগুলো তৈরি করেছেন তা কত বড় মাপের। প্রথম সারির ধনীদের মধ্যে আর কেউ এত বড় বড় প্রকল্প করার চিন্তা করেননি। তিনি গাড়ি শিল্পের বিপ্লব ঘটাতে চাইতেন, মঙ্গল গ্রহে কলোনি বানাতে চাইতেন, ভ্যাকুয়াম প্যানেলে সুপার ফাস্ট ট্রেন তৈরি করতে চান। চিন্তাগুলো কত বড় বড়, তাই না? এগুলো সবই ছিল বিশাল বাজেটের উদ্যোগ। টেসলা গাড়ি তৈরি করার আগে তিনি দেখলেন সব গাড়ির তেলে কিংবা গ্যাসে চলে। তিনি চিন্তা করলেন ইলেকট্রিক জাতীয় গাড়ি তৈরি করলে কেমন হয়। এই বিষয়টি নিয়ে তিনি বেশ কয়েকজনের সাথে আলোচনা করলে তারা বিষয়টি হেসে উড়িয়ে দেন। কিন্তু ইলন মাস্ক ছিলেন নাছোড়বান্দা, তিনি কারো কথা শুনতেন না, শুধু নিজের কথা শুনতেন। তাই তিনি একটা সময় টেসলা গাড়ি তৈরি করে বাজারে নিয়ে আসে। আর এখন টেসলা গাড়ির চাহিদা হুড়হুড় করে এতটাই বেড়েছে যে তার কারখানায় গাড়ি তৈরি হওয়ার সাথে সাথেই তা শেষ হয়ে যায়। ইলন মাস্ককে নিয়ে পরিশেষে খুব শর্টকাটে কয়েকটি কথা আপনাদেরকে বলে দেই, যাতে করে আপনারাও নিজেদের মধ্যে সহজে তা অ্যাপ্লাই করতে পারেন। জেদ করুন, বড় কোনো কাজ করার আগে নেগেটিভ চিন্তা মাথায় আনবেন না, ভয় পাবেন না, শক্ত করে ধরে থাকুন। যতক্ষণ না সফল হচ্ছেন হাল ছাড়বেন না। মানুষের কথা শোনা বাদ দিয়ে দিন, নিজের কথা শুনুন। আপনি সফল হলে সবাই আপনাকে নিয়ে গবেষণা করবে, আপনি সফল না হলে কেউ আপনাকে দামই দেবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।